লঙ্কাটা থাক, লঙ্কাটা না খেলে মুখে কুচে কুচে খাওয়াবো, মুখ দিয়ে ঝাল 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 কথা বেরোয়। এই চলে এসছি, এসে আমি তোমার জন্য অপেক্ষা করছি। মাংস বানিয়েছো? হুম, দোকান থেকে মাংস খুঁজে পাওয়া যায় না, তাতে খাও। কি করেছো বাবা? এইটুকু বাটি একটা তরকারি? আচ্ছা, কি হলো? না ভালো লাগলে এদিকে দাও, খাওয়ার লোক খেতে পারে না। ও আবার কেড়ে নিচ্ছে, সাহস কি? আমার খাবে, আমার পড়বে, আমার বাড়ি থাকবে। আমার মা কোনো না, ওর সব ওর একেবারে। আমি একটা বানের জলে ভেসে এসেছি, যবে থেকে আমি এসেছি এগুলো সব আমার হয়ে গেছে, তোমার আর নেই। হ্যাঁ, হুম, ঠিকই বলেছ। না ঠিক বলেনি। আমি এত বড় যে মানুষ, আমার কোনো অস্তিত্ব থাকবে না, নিজের কেউ তো দেবে না, নিজেদের অধিকার নিজেরা বুঝে নিতে হবে। ও যাও না, হচ্ছে ভাইয়াটা খেয়ে যাবো, খাও না। ভাই মা তোমার কাছে সময় চলে যাচ্ছে। তাড়াতাড়ি খাও। 3টে বাজে করে 5টা বেজে যাবে। ভালো হয়েছে না বলো ভাই? ভালো হয়েছে। আলু মিক্স করতে পারো না? হুম, সংসার অত বাইরে নেই। ওই রকম নেই নেই বলবে না, আছে আছে বলবে সব সময়। সংসারে অত বাজেট নেই, বাজেট করতে হবে না। যা আলু আছে ওই রেখে রেখে খাবো। আলু আছে মাখিয়ে নাও, খালি আলু ভাজা, দিন দুপুরে আলু ভেজে 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 জাস্ট পাগল। জীবনটাই লোকের ভাজা হয়ে যাবে, এই আর এর মেয়ে শুধু আলু ভাজা। বলো না, হ্যাঁ গো কাকুর ভাইয়াটা খুব ভালো হয়েছে ভাজাটা না। ভালো হয়েছে, ভালো। মেয়ের বউরা দেখেছো জোর করে করে আদায় করে নেবে না, তবু জানো যে তোমাদের মতো স্বামীরা এত ছটফট করে যে তার জন্য ঝগড়া করার জন্য। না হলো তোমার জন্য অপেক্ষা করছি, আগে তোমায় তরকারি দেবো তবে আমি নেবো। আবার ফের একটা ফেভারিট তরকারি দেবো তোমায় এক্ষুনি, না খাও। সব কিছুই আজকাল তোমার পছন্দের রান্না হচ্ছে। না 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 না, হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আরে নাও, তো ভাতটা দেখবে এর করবে তো। আলু দেবো না, আলু দেবো না, তোমার ফেভারিট জিনিসই দেবো, চিন্তা করতে হবে না। দেখো পছন্দের না খুব, ঝোল দেবো না? আর কিছু দেবো না, কিছু দিতে হবে না, কিচ্ছু লাগবে না। আর একটু ঝোল দিই, সয়াবিন এত ভালোবাসো। ভালোবাসি বলে কি সব মানে বেশি করে খেতে হবে? ওই বেশি, ওই তো 4টে মাত্র সয়াবিন। এটা মেয়ে তরকারি, মেয়ে খেতে পারেনি, যে কোনো জিনিস নষ্ট করা উচিত না, তাই না বলে? এটা তুমি মানো তো? যেগুলো নষ্ট হবে সেগুলো সব আমায় খাইয়ে দেবে। না, সেরকম কোনো ব্যাপার না, আমিও তো খাচ্ছি। লোকে কি বলবে এইসব কথা শুনলে? আমি নিজে খাচ্ছি না? খাচ্ছি তো। তোমাকে আবার এক্সট্রা মাছে ঝাল দিয়েছি, আমি নিয়েছি। কি যে বলে কে জানে না। আমি দেখি লঙ্কাটা কামড়াও দেখি এবার, কেমন বীর পুরুষ হয়েছো। তোমাকে পুরুষত্ব দেখাতে গিয়ে আমি ঘুরে বেড়াই নাকি, ছুটে বেড়াই? তুমি লঙ্কা খেতে ভয় পাও, আমি লঙ্কা খাচ্ছি, হাসি হাসাবে না একদম। কত সুন্দর তরকারি হচ্ছে দেখো। 200 টাকা লঙ্কা কেজি, বুঝলে? নষ্ট করবে না। একটা লঙ্কা দুজন খেলেই হয়ে যেত, আরে কি ঝাল। আমি তোমার মতো চিচিমিচি করে খাই না। ঝাল সত্যি বলে মুখে কেন না। আরে বাবা, সবজিটা তো সেই লঙ্কাটা ঝাল দিয়েছে। 200 টাকা কেজি কিনে লাভই হয়েছে। হ্যাঁ, লঙ্কাকে লঙ্কা মনে হচ্ছে।
ওই আজ বললে না স্যামলি তরকারিটা কেমন হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, যখন খাবে তখন ভালো বলবে, তারপরে আর ভালো বলবে না। এমন বাজে লোক। আহ, ও মাথা উঠছে কোন আমাকে। এটা খাও, তুমি এটা খাও, খাবে তো? কে আমার দিকে রাগাচ্ছ কেন মানে? লঙ্কাটা খেলে তবে জানবো যে তুমি হ্যাঁ একটা খুব সাহসী ছেলে। বললাম না তোমার কথায় আমি টপে উঠে এবার নাচতে আরম্ভ করি, হ্যাঁ, লঙ্কা খেয়ে। এমনি আমার গান জ্বালা করছে। আমি গান চালিয়ে দেবো, কি গান তোমার পছন্দ? লঙ্কা। আসছে আর। এখন একটুখানি আছে, শোনা লঙ্কাটা নষ্ট করে 200 টাকা কেজি কিনতে। হ্যাঁ ওরে বাবা রে, 200 টাকা কেজি বলে কি সব খেয়ে ফেলবো? হ্যাঁ। আমার আগে তুমি খেয়ে নাও না। লুচি মাছের ঝালটা অপূর্ব হয়েছে। মানে এটা করো নি নাকি তুমি? বলে ওটা করো নি তুমি, তো ওটা আমি না করলে কে করবে? কেমন ভালো হয়েছে? বকশিস। এত ভালো ভালো খাচ্ছ, হোটেলেও পাবে না এত সুন্দর রান্না। টাকা দিবে খেয়ে উঠে। 500 টাকা প্লেট। করলা ভাজা, এই দূর কাঁকরোল ভাজা, সয়াবিনের তরকারি, লটিয়া মাছের ঝাল। এটা রাতে খাও। 500 টাকা প্লেট, যে যা খাবে খেতে পারো। আমার বেলা এইটুকু একটা বাটি, হ্যাঁ, নিজের বেলা অত নিয়ে বসেছে। আমার বিচার কবে যে ঠিক হবে? তোমার কমে গেছে? না ঠিক আছে। এমনি তো নষ্ট করো সব সময়, এই ওই সেই। তো সামনে রেখে দেখেই তো খেতে পারতে। পুরো ফেলে তুমি, সেই তো সামনেই রাখলাম, মানে সামনেই রাখছি। ও কি সুন্দর হয়েছে তরকারিটা। মাছের হিসেবে খেতে এরকম আরো ভালো লাগে। ভালো লাগছে না বলো? হ্যাঁ, লটি মাছ এরকম নরমই ভালো লাগে, শক্ত করে ভালো ভালো লাগে না। তাহলে এবার বকশিস দেবে। প্লেট 500 টাকা। 120 টাকায় হোটেলে কাতলা মাছের পিস আর ভাত হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে, তাহলে আমাকে বের করে দিতে হবে টাকাটা। চললে লটিয়া মাছ। আমার চাল, আমার ডাল, আমার তরকারি, আমার মাছ, আমার টেবিলে বসেই খাচ্ছে, আবার আমার থেকে টাকা নেয়। মাছখানে রান্নাটা কি হাওয়ায় উড়ে গেল, নাকি মাছ আনলে রান্না হয়ে যাচ্ছিলাম? রান্নার মূল্য এত? হ্যাঁ না, আর এটা যদি নুনে ঝালে পোড়া করে মায়ের মতো এত সুন্দর করে খেতে পারতে। হাত চেটে চেটে খাবে, আবার পয়সা চাইলে তখন দোষ। বিচ্ছিরি লোক।